नमस्कार बंधुरा आमी अमित और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা দেখুন, আজ আবার এই পড়ন্ত বিকেলবেলায় আমি আমার ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি এই ডিসেম্বর মাসে এই গুরুত্বপূর্ণ একটি ভিডিও করার জন্য। দেখুন বন্ধুরা, এখন এই সময় দেখুন অনেক নতুন নতুন কুশি বের হচ্ছে। এই দেখুন ছোট ছোট, দেখুন কত ছোট ছোট। এই যে এগুলোকে বুস্ট করতে হবে। এই সময় শীতের সময় এমনিতেই ডালগুলি চড়া চড়া এবং মোটা মোটা, দেখুন এটি হচ্ছে তার উদাহরণস্বরূপ। এরকম বের হয়, তো কারো অনেক আগে থেকে কুশি আসা চালু হয়েছে এবং কারো কেবল শুরু হয়েছে। তো এগুলোকে যদি আপনারা ঠিকমতো পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু এগুলো কিছুটা বেড়ে গিয়ে আবার থেমে যাবে। তাই এগুলোকে বুস্ট করার জন্য দেখুন এই সাইডেও দেখাচ্ছি, এটি আমার মাঝখানের, এবং দেখুন সাইড বরাবর দেখুন ট্যালিজে করা আছে, সরি রিংপল সিস্টেমে করা আছে। দেখুন এইভাবে, এই দেখুন এটি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এই দেখুন রিংপলে। এখানে আমার বেশ কিছু মানে পুরনো ভ্যারাইটি ছিল, সেগুলো আমি তুলে দিয়েছি, মানে দেশি মোরাক্কেন, এবং এগুলো সব ভালো ভালো ভ্যারাইটি কিছু লাগিয়েছি, কিছু পুরনো গাছ রেখে দিয়েছি। দেখুন ডাল, এগুলো আগের কিছু মানে পরে লাগানো ছিল সেগুলো এইভাবেই। তো এই ডালগুলিকে বুস্ট করার জন্য আপনাদের কি করতে হবে, যে ফার্টিলাইজার ইউজ করতে হবে, সেটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের একটি অনুরোধ করব বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ অবধি দেখবেন। এতটুকুই আশা রেখে আমি আমার ভিডিওটি শুরু করছি। চলুন দেখুন, এখানে দেখুন বন্ধুরা, প্রথমেই দেখায় এখানে যেটি আমরা দেব, দেখুন ইউরিয়া জানেন গাছের সার্বিক বিকাশ অর্থাৎ গ্রোথে খুব ভালো কাজ করে। তো নাইট্রোজেন যেটিকে বলছে, সেই নাইট্রোজেন রয়েছে দেখুন ইউরিয়ার মধ্যে। তাই একটি বস্তাতে পাওয়া যায় যেটি দানা হিসাবে, এটি লিকুইড ফর্মে রয়েছে ন্যানো ইউরিয়া। এটি আমি ইউজ করব পার লিটার জলে 4 ml করে। আর এর সাথে আমি যেটি দেব, এটি দিলে খুবই ভালো কম্বিনেশন, এর সাথে কাজ করে। এটি দেখুন বায়োভিটা এক্স সিউইড এক্সট্র্যাক্ট, দেখুন এটিও আমি এর সাথে ইউজ করব। এটি পার লিটার জলে দেব আমি 2 ml করে। আপনারা 3 ml দিতে পারেন, কোনো অসুবিধা নাই যেহেতু জৈব। এবং এর সাথে আমরা যেটি ব্যবহার করব, দেখুন বন্ধুরা, এটি আপনারা দেবেন অবশ্যই। আর যেহেতু সন্ধ্যের দিকে কুয়াশা পড়ছে, তাই এই পড়ন্ত বিকেলেই কিন্তু আপনাদের স্প্রেটা করতে হবে। দেখুন এই পড়ন্ত বিকেলে হালকা থাকবে, যাতে স্প্রে করার পর গাছটি পুরোপুরি শুকিয়ে যায়, তাহলে খুবই ভালো কাজ করবে। চলুন আবার ভিডিওতে ফিরে আসি। এটি যেটি আমরা ইউজ করব সেটি হচ্ছে, দেখুন এটি স্টিকার একটি নেবেন, তাহলে আপনাদের যে ফার্টিলাইজারটি দেবেন সেটি কিন্তু অপচয় হবে না। এটি আমরা নেব 10 লিটার জলে 3 ml। এই তিনটি মিক্স করে তারপরে সমস্ত গাছ আমরা ধুয়ে দেব। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, আপনারা দেখুন যেহেতু 2 সাইডে রয়েছে, এই সাইড থেকে আপনারা শুরু করবেন, আবার ওই সাইড থেকে ঘোরাবেন, মানে নিচ থেকে একবারে উপর অবধি ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে করবেন, তবে খুবই ভালো কাজ করবে বন্ধুরা। স্প্রে করে নিয়ে তারপরে পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা আমি স্প্রে করে নিয়েছি এবং গাছটি একটু শুকিয়ে গিয়েছে। এই ছিল আজকে বিশেষ প্রতিবেদন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে এবং এ থেকে আপনারা আপনাদের সুন্দর ড্রাগন বাগান তৈরি করতে পারবেন। এতটুকুই আশা রেখে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।